আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কি কি খাবার গর্ভ অবস্থায় খেলে বাচ্চার বুদ্ধি ভালো হয়, বাচ্চার ব্রেন খুব সুন্দরভাবে ডেভেলপ হয়। কারণ যারা গর্ভবতী আছেন তাদের এই চিন্তাটা কিন্তু আজকালকার যুগে খুব দেখতে পাচ্ছি। অনেকবার এসে প্রশ্ন করছেন যে আমার বাচ্চার বুদ্ধির কোনো গণ্ডগোল হবে না তো। এখন ব্যাপার হলো কি, কিছু কিছু সোনোগ্রাফি বেরিয়েছে যেটা অনেকটাই আমরা বুঝতে পারি। যেমন এনটি স্ক্যান বেরিয়েছে 12 থেকে 14 সপ্তাহে, তাতে একটা আইডিয়া পাওয়া যায় যে বাচ্চাটা ডাউন সিনড্রোম হবে কি না। আবার একটা অ্যানোম্যালি স্ক্যান আছে, এছাড়া আমাদের ব্লাড টেস্ট আছে। এসব থেকে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া করি। কিন্তু তা সত্ত্বেও খাবারের একটা বিরাট ভূমিকা আছে বাচ্চাটা সুস্থ সবল এবং বুদ্ধিমান হওয়ার জন্য। নমস্কার, আমি ডক্টর স্বাগতা মজুমদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। লাস্ট 20 বছর ধরে গাইনি অবস প্র্যাকটিস করছি। আজকে আমি আলোচনা করব যে কি কি খাবারের মধ্যে থাকা উচিত যেটা খেলে বাচ্চা খুব বুদ্ধিমান হতে পারে। খাবারের মধ্যে কিন্তু খাবার যে অতিরিক্ত পরিমাণ খাবো তা নয়, খাবার আমরা কমও খেতে পারি, কিন্তু তার কোয়ালিটিটা যেন একদম সুন্দর হয়। তাহলে খাবারের মধ্যে থাকতে হবে ফোলেট, কোলিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে ডিএইচএ, আয়রন, আয়োডিন, জিঙ্ক, ক্যালসিয়াম থাকলে ভালো হবে। আর কি থাকতে হবে? প্রোটিন। আর কি পর্যাপ্ত পরিমাণ জল যেন প্রেগনেন্ট মারা খায়। এবারে এই কোলিন, আয়রন, এই যে নামগুলো বলছি, এগুলো কোথা থেকে পাওয়া যেতে পারে এইগুলো আমি একে একে আমার আলোচনার মধ্যে বলবো। প্রথমে আসি ফোলেটে। ফোলেট আপনি পাবেন গ্রিন লিফি ভেজিটেবল, মানে কি সবুজ তাজা শাকসবজি, যেমন পালং শাক, বিনস। এটার মধ্যে আপনি প্রচুর পরিমাণে ফোলেট পাবেন, যা বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট কমানোর জন্য প্রেগনেন্সি অবস্থায় এবং প্রেগনেন্ট হব কি চিন্তা করছি বাচ্চা নেব তার আগের থেকেই খাওয়া দরকার। এছাড়া আপনি সবুজ তাজা শাকসবজি থেকে কিন্তু আয়রনও পাবেন। কাজেই সবুজ তাজা শাকসবজি যেন আপনার খাবারের তালিকার মধ্যে অবশ্যই থাকে। এবার আসছি কোলিনে। কোলিন আপনার খুব হাতের কাছে অ্যাভেলেবেল একটা সোর্স বলি, সেটা হলো ডিম। ডিমে কিন্তু বিশেষ করে হলুদ অংশটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোলিন পাওয়া যায়। ডিমটা কিন্তু খুব ভালো একটা খাবার, কারণ ডিমের মধ্যে আমি প্রোটিন পাবো, কোলিন পাবো, ভিটামিনসের মধ্যে এ, ডি, ই, B12 এগুলো তো একেবারে পাবো। কাজেই ডিম কিন্তু আপনার খাবারের তালিকার মধ্যে যেন অবশ্যই থাকে। যারা কিনা ভেজিটেরিয়ান নয়, মানে যারা মাছ মাংস খেয়ে থাকেন, তাদের ডিম কিন্তু সকালে একটা বিকেলে একটা আপনি খেতেই পারেন। কাজেই এবারে আসছি আয়রন। আয়রন আপনি কোথায় খাবারের মধ্যে পাবেন? আয়রনের জন্য আপনি গ্রিন লিফি ভেজিটেবল মানে সবুজ তাজা শাকসবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। যেমন পালং শাক একটা স্মুদি করে খাওয়া যায়। পালং শাক কিন্তু এই আয়রনের একটা ভালো সোর্স। এছাড়া আপনি কিসে পাবেন? রেড মিট, মানে যেটা যেমন গরুর মাংস, যেমন আপনি খাসির মাংস। কিন্তু মাংস দিকে নজর দিতে হবে কি, যে ফ্যাট যেন না থাকে। লিন মিট মানে ফ্যাট ফ্রি যে মাংসটা পাওয়া যাচ্ছে, তার মধ্যে আপনি প্রোটিন পাবেন, আবার ওখান থেকে আয়রন পাবেন। কাজেই মাংস আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, কিন্তু মাংসর মধ্যে ফ্যাটটা কিন্তু না রাখাই ভালো। এবার আসি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে ডিএইচএ। কোথা থেকে পাবেন? এটা কিন্তু খুব বুদ্ধি জন্য দরকার। যেমন আপনি পাচ্ছেন হচ্ছে সি ফুডস মানে সামুদ্রিক খাবার। সামুদ্রিকের মধ্যে যেমন মাছ, টুনা মাছ, স্যালমন মাছ,
ফ্যাটি যে মাছগুলো আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ডিএইচএ থাকে। কাজেই ফ্যাটি মাছ যেমন অ্যাভেলেবেল হচ্ছে ইলিশ মাছ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিএইচএ থাকে। তাহলে এই ফ্যাটি মাছের মধ্যে আপনি ডিএইচএ পাচ্ছেন, আপনি সামুদ্রিক ফুড হলে তাতে আয়োডিন পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, ভিটামিনস পাচ্ছেন। ফ্যাটি মাছ কিন্তু আপনার খাবারের তালিকায় আপনি রাখতে পারেন। যারা মাছ মাংস খান না মানে ভেজিটেরিয়ান, তারা কোথা থেকে পাবে? তাদের আখরোট মানে ওয়ালনাট, তাদের ক্যাজু মানে কাজু বাদাম, তাদের চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলোই কিন্তু খুব ভালো ডিএইচএ পাওয়া যায়। ফলে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আখরোট, কাজু বাদাম, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলো থেকে আপনি ডিএইচএ পেতে পারেন। এরপর আসি জিঙ্ক। জিঙ্ক কিন্তু আপনি গ্রিন লিফি ভেজিটেবলে পেতে পারেন, মাছ মাংসই পেতে পারেন, বিশেষ করে রেড মিটে। জিঙ্ক কিন্তু আপনার খাবারে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন তো বললাম, প্রোটিনের সোর্স হচ্ছে যেমন মাছ, মাংস, ডিম, এটা যারা হলো মাছ মাংস খান। আর যারা ভেজিটেরিয়ান তাদের যেমন পনির, দুধের প্রোডাক্ট এগুলো। এবারে আসি আমি দুধের প্রোডাক্ট নিয়ে, মানে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনি ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আপনি পাবেন। ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আপনি যেমন পনির, দই, টক দই হলে ভালো হয়, মানে মিষ্টি দইটা কিন্তু না, টক দই আর দুধ পরিমাণ মতন, ছানা, এইগুলো থেকে আপনি পাচ্ছেন হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম। এছাড়াও আপনি ভিটামিনস যেমন ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এর মধ্যে পেতে পারেন। এটা হলো আপনার ক্যালসিয়াম। এবারে আসছে আপনার আয়োডিন। আয়োডিনের সোর্স কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলেও অনেক আয়োডিন পাওয়া যায়। এছাড়া সি ফুডস যেগুলো, সেগুলো কিন্তু আয়োডিনের সোর্স। এছাড়া এখন বাজারে আয়োডাইজড সল্ট পাওয়া যায়। এই আয়োডাইজড সল্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আয়োডাইজড সল্ট আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হলো খাবারের তালিকার মধ্যে কিন্তু সিডস অ্যান্ড নাটস, মানে বাদাম জাতীয় খাবার আর দানা জাতীয় সিডস আপনি খেতে পারেন। তার মধ্যে যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট, এছাড়া হচ্ছে ফ্লেক্স সিড, চিয়া সিডস। এর থেকে আপনি প্রোটিন পাবেন, ডিএইচএ পাবেন, ভিটামিনস পাবেন। তাহলে এইটা হচ্ছে আপনার খাবার তালিকায় আপনি রাখতে পারছেন। এখন পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু খেতে একদম ভুলবেন না। কাজেই এই সব জিনিসগুলো যেগুলো বললাম এগুলো খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ জল খাবেন। নিশ্চয়ই আপনি আপনার একটা সুস্থ বুদ্ধিমান বাচ্চা আপনি পাবেন। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।